নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রের কাছে বিপুল বকেয়া চেয়ে সংসদে সরব তৃণমূল। আটকে রয়েছে 100 দিনের কাজ, আবাসের টাকা। অভিযোগ, তৃণমূলে অর্থমন্ত্রীর কাছে জবাব চেয়ে সোচ্চার তৃণমূলের সাংসদরা। দুর্নীতি হচ্ছে রাজ্যে, পাল্টা অভিযোগে আক্রমণাত্মক নির্মলা। Bengal MP sir spoke about financial blockade. हाँ? हाँ जी, sir. Financial blockade. They charged us with financial blockade allegation. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. 25,798 crore, only central share. It's gone. However, complaints of irregularities. I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. We are hearing this allegation for last year. There have been similar complaints about Manrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. ইনি আমরা কথা বলবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আশিস দা, এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে বক্তব্য, তার যে যুক্তি যে রাজ্যে দুর্নীতি হয়েছে, সে কারণেই এই যে বকেয়া অর্থ রয়েছে তা দেওয়া হচ্ছে না, এটাই তো দীর্ঘদিন ধরে বলে আসছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। কিন্তু এতগুলো দিন হয়ে গেল, এই যে দুর্নীতিগুলোর কথা বলা হচ্ছে, আবাস যোজনা বা 100 দিনের কাজে, সেই দুর্নীতিতে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত কিছু তদন্ত তো হচ্ছেই না বা প্রমাণ করতেও পারলো না। দেখো ঋষি, বাজেট মরশুম চলছে এবং এখানে রাজ্য, কেন্দ্র এবং সাধারণ মানুষ তাদের হিসেব নিকেশ, দেনা পাওনা, এই সমস্ত কথা উঠবে এবং একটা সুস্থভাবে অতীতের সমস্যাগুলো মিটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। এরকমই চালু ছিল আমাদের দেশে, এরকমই প্রত্যাশা থাকে মানুষের, রাজ্যের, কেন্দ্রের, সবার। কিন্তু যেখানে 100 আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বা 100 দিন কাজের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে এবং আরো অন্যান্য রাজ্যের বকেয়া নিয়ে এতদিন ধরে পশ্চিমবঙ্গ সরব হয়ে রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী কয়েক সপ্তাহ আগে বলেছিলেন যে রাজ্যের বকেয়া 1,71,000 কোটি টাকা, সেখানে সেই দাবি শুনে সংসদে তার একটা যুক্তিসঙ্গত এবং ধীর স্থির উত্তর দেবেন অর্থমন্ত্রী, এটাই বাঞ্ছিত। এইভাবেই এতকাল চলে এসছে সংসদ। কিন্তু এখন নির্মলা সীতারামন যেভাবে উত্তর দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তিনি ময়দানি জং যাকে বলে, ময়দানের যুদ্ধ, ময়দানের বক্তৃতা, সেই বিষয়টি আয়ত্ত করেছেন এবং সেভাবেই সংসদে অর্থমন্ত্রীর চেয়ার থেকে বক্তৃতা দিচ্ছেন। তিনি পাল্টা অভিযোগের পথে গেলেন, তিনি ইটের বদলে পাটকেলের নীতিতে গেলেন। তিনি মনরেগা এবং অর্থাৎ 100 দিনের কাজ এবং আবাস যোজনায় টাকা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করলেন যে অনেক অভিযোগ এসেছে। অথচ এখানে যে ডজন ডজন কেন্দ্রীয় টিম এসেছিল, তদন্তকারী টিম এসেছিল, তারা যে কি পেয়েছে এবং সেই পাওয়ার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব ব্যাপারে কোনো যুক্তিসঙ্গত উত্তর না দিয়ে তিনি একতরফা অভিযোগ করতে থাকলেন। এবং তারপরে তৃণমূল কংগ্রেস দলটিকে নিয়েও বেশ কড়া কটাক্ষ করলেন, তীব্র সমালোচনা করলেন যে তারা তৃণমূল ছিল, এখন তারা মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, এইরকম
ভাবে তিনি সমালোচনা করলেন, যেন মনে হলো 2026-এর ভোটের আগে সংসদে একবার মহড়া দিয়ে রাখলেন অর্থমন্ত্রী। আশিস দা, আপনি থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণ দা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেটা সংসদে দাঁড়িয়ে বললেন, খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছিল যে কোনো রাজনৈতিক সভা বা এমন কোনো জায়গাতে দাঁড়িয়ে তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে বকেয়ার দাবি আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই বকেয়া তো মিলছেই না, উত্তরে এই দুর্নীতির কথা বলা হচ্ছে। কিভাবে দেখছেন? এটা গতকাল বলেছিল, এটা যে পলিটিক্যালি মোটিভেটেড, একদম রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। গত 3 বছরের ওর যদি রিপ্লাই স্পিচ দেখেন পার্লামেন্টে ফাইন্যান্স বাজেটে, একই কথা সব বারবার বলে আসছে। আমরা তো বলছি যদি দুর্নীতি হয় তুমি ধরে অ্যারেস্ট করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার বদলে তুই যে বলছো 20 লক্ষ 25 লক্ষ ফেক কার্ড আছে আজ 3 বছর 3.5 বছর ধরে, তার বদলে বাংলার 10 কোটি মানুষকে কি করে ডিপ্রাইভ করো? এর তো কোনো উত্তর নেই। ওনার নতুন কোনো বক্তব্য নেই। বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, পলিটিক্যালি বায়াস। সবচেয়ে বড় কথা, সি ইজ ভেরি জেলাস টু মমতা ব্যানার্জি। আপনাদের এই কথাটা আজ বলে দিলাম, সি ইজ ভেরি জেলাস। হ্যাঁ, ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা। বা বিজেপি এই করে করেই হারবে। আমি তো বলেইছি, বাংলার মানুষকে যত বঞ্চিত করবে তত বাংলার মানুষের কাছ থেকে জনাদেশ এমন পাবে সেটা একটা বড় থাপ্পড় হয়ে দাঁড়াবে। কল্যাণ দা, আপনি একটা কথা রিপিটও করলেন, সি ইজ ভেরি জেলাস টু মমতা ব্যানার্জি। এটা কেন বলে মনে হয়? রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিকভাবে বড় হয়েছে। এরকম আমি তো দেখেছি কোনো প্রাইভেট ডিসকাশনে বা কোনো ইয়েতে পার্টিতে কিভাবে উনি মমতা ব্যানার্জি সম্বন্ধে বলেন। তার নির্মলা সীতারামন তো কোনোদিন মানুষের ভোটে তো যেতেননি, ওর কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তা মমতা ব্যানার্জি একজন মাত্র মহিলা ভারতবর্ষের যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর তো কেউ মুখ্যমন্ত্রী হতে পারেনি। ও তো রাজ্যসভা থেকে এসছে। উনি তো তামিলনাড়ুতে এবার তোকে বলেছিল যে লোকসভায় কন্টেস্ট করতে, ও তো সে সাহসও নেই কন্টেস্ট করে। মানুষের কাছে যাক না। আরে আর কি করবে? 1 বছর ধরে ডেলি প্যাসেঞ্জারই করবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরো 2-4 জন। আর কিছুই করতে পারবে না পশ্চিমবাংলায়। কল্যাণ দা, আদৌ কি মনে হয় এই বকেয়া অর্থ রাজ্যবাসী পাবে? না, দেবে না, ওরা দেবে না। তাই জন্য এই সব কথাগুলো 3 বছর 4 বছর ধরে বলে আসছে। আর যত দেবে না বাংলার মানুষের কাছে তত ওরা রিজেক্ট হবে। ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গলি, বাঙালি ওরা সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কি দেখা যাক সেটা পরে বলবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ কল্যাণ দা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি বললেন যে বকেয়া অর্থ মানে রয়েছে সেই অর্থ পাওয়ার আশা তারা করছেন না, কারণ যেভাবে তারা দিনের পর দিন দাবি জানিয়ে আসছেন, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বারবারই যখনই তৃণমূল কংগ্রেসের সাংসদ মন্ত্রীরা দাবি জানাচ্ছেন এই 100 দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা, যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা এই রাজ্যকে, সেই টাকা যখন তারা দাবি করছেন তখনই কেন্দ্রের পক্ষ থেকে এই রাজ্যের দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে। আশিস দা, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার বলছেন যে দুর্নীতি যদি হয়ে থাকে তো যারা যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করো, শাস্তি দেওয়া হোক, কিন্তু তার পরিবর্তে এই টাকা আটকে রাখা হচ্ছে। তিনি কার্যত আশা ছেড়ে দিচ্ছেন। কি বলবেন? দেখো ঋষিকেশ, তোমার প্রশ্নের উত্তরে, তোমার খুবই যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তরে কল্যাণবাবু যা বললেন তাতে কিন্তু নতুন বিষয় উঠে এলো, যেটা কলকাতা টিভির পর্দায় একটু আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে তারা আশাই করছেন না যে রাজ্য তার বকেয়া পাবে। 1,71,000 কোটি টাকা বকেয়া, সেই বকেয়া পাবার কোনো আশা আর রাখছে না পশ্চিমবঙ্গ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কল্যাণবাবুর কথায় উঠে এলো ঋষিকেশের প্রশ্নের ভিত্তিতে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা ঋষিকেশের প্রশ্নের ভিত্তিতে উঠে এলো যে তাহলে এরপরে কি? এরপরে কিছু পরিকল্পনা, আন্দোলন বা কিছু পরিকল্পনা হয়তো হচ্ছে, সেটা কল্যাণবাবু বললেন এ ব্যাপারটা আমরা পরে জানাবো। সুতরাং একটা পর্ব থেকে আরেকটা পর্বে চলে গেল। প্রশ্নটা আগে ছিল নির্মলা সীতারামন যেভাবে ইটের বদলে পাটকেল নীতি নিয়েছিলেন, সেই প্রশ্নটা এখন বিষয়টা দাঁড়ালো যে পশ্চিমবঙ্গ আর আশা করছে না এই বকেয়ার ব্যাপারে, অন্তত কল্যাণবাবুর কথায় সেরকমই মনে হচ্ছে। এবং সেই জন্যই কল্যাণবাবু
এমন একটা ইঙ্গিত দিলেন যে এর পরবর্তীকালে কোনো পদক্ষেপ করতে চলেছে দল হিসেবে তৃণমূল কংগ্রেস, বা সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোনো পদক্ষেপ নিতে চলেছে, এইরকমই ইঙ্গিত কিন্তু পাওয়া গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সংসদে যখন এই যে রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে কেন্দ্রের কাছে 100 দিনের কাজ বা আবাস যোজনায়, যে টাকার দাবি তারা করেছিল এবং গতকাল সেই দাবি রাখা হয়েছিল, যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই টাকা দেওয়া হবে কি হবে না সেটা বলার পরিবর্তে তিনি পাল্টা অভিযোগ করেন যে দুর্নীতি হয়েছে এই রাজ্যে এবং তৃণমূল সরকারের সমালোচনা করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তিনি অর্থাৎ নির্মলা সীতারামন ব্যক্তিগতভাবে জেলাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এবং এই যে বকেয়া অর্থ সেটা তারা আদৌ পাবেন কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।